আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে একটি পোস্টার ডিজাইন তৈরি করবেন। আজকে আমরা একটি সরিষা পণ্য নিয়ে পোস্টার ডিজাইন তৈরি করব। আমি প্রথমেই বলে রাখি, আপনারা যে ডিজাইন তৈরি করবেন বা তৈরি করতে চাচ্ছেন সেই বিষয়ে আপনাদেরকে রিসার্চ করতে হবে। প্রথমে আমাদেরকে আইডিয়া জেনারেট করে নিতে হবে। আমি এখানে আমার ডিজাইনের জন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম এবং সেটিকে রিসাইজ করে একদম 100-এ নিয়ে ব্যাকগ্রাউন্ডের মিডিলে বসিয়ে দিলাম। এখানে লক্ষ্য করুন, ব্যাকগ্রাউন্ডের সঙ্গে পিকটা এতটা মানাচ্ছে না, চোখে পড়ছে। আমি চাচ্ছি উপর থেকে যেন এখানে এসে ব্যাকগ্রাউন্ডটা ফ্ল্যাট হয়ে যায়, অর্থাৎ একদম ব্যাকগ্রাউন্ডটা ভ্যানিশ হয়ে যায়। এই জন্য প্রথমে আমি একটি শেপ নিয়ে নিচ্ছি এবং শেপটার কালার গ্রেডিয়েন্টটিকে পরিবর্তন করে দিচ্ছি। আমি এখানে সাদা কালারটি নিয়েছি এবং এর অপাসিটি ব্যাকগ্রাউন্ডটা একদমই 0 করে দিয়েছি। এখানে লক্ষ্য করুন, শেপটা এখানে বসানোর কারণে পিকটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে। এটাকে আরও একটু রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য আমি শেপটাকে কপি করে একটু নিচের দিকে বসিয়ে দিচ্ছি। এখন লক্ষ্য করুন, ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণটাই সাদা হয়ে গেছে, যার কারণে অতটা মানানসই হচ্ছে না। এই জন্য আমি আরও একটি শেপ কপি করে এটার কালার পরিবর্তন করে গ্রেডিয়েন্ট কালার থেকে কালার টপার দিয়ে একটি কালার চুজ করে নিলাম, যাতে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে মানানসই হয়। এখন লক্ষ্য করুন কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডের সঙ্গে শেপটা অ্যাডজাস্ট হয়েছে। মনে হচ্ছে আকাশটা উপর থেকে এসে নিচের দিকে কুয়াশা টাইপ একটা ভাইব সৃষ্টি করেছে। এখন আমি সবগুলো লেয়ারকে লক করে নিচ্ছি, কারণ এখান থেকেই আমাদের মূল কাজটা শুরু হবে। এখানে আমি একটি বোলের পিক পিএনজি আকারে সেভ করে নিয়েছি। এটাকে একদম মিডল অ্যালাইনমেন্ট করে মাঝ বরাবর বসিয়ে নিচ্ছি। এরপর একটি রাউন্ড শেপ নিয়ে এটার কালার পরিবর্তন করে দিলাম এবং এটাকে ক্রপ করে মিডল অ্যালাইনমেন্টে বসিয়ে দিলাম। এটাকে 2 ব্যাকে দিয়ে দিলাম, যাতে বাটিটার পিছনে চলে যায়। এবং আরও একটি শেপ কপি করে নিয়ে তার কালার পরিবর্তন করে আগের শেপের ঠিক পিছন সাইডে এমনভাবে বসিয়ে দিলাম। অনুরূপভাবে আরও একটি শেপ আমি কপি করে নিলাম এবং এটাকে ডান সাইড থেকে ক্রপ করে নিয়ে আগের যে 2 শেপ ছিল সেটার ঠিক অপোজিট সাইডে বসিয়ে দিলাম। এবার ডিজাইনের মূল লেখাটা আমি এখানে টেক্সট আকারে লিখে নিচ্ছি। সরিষা ফুলের, এখানে সরিষা ফুলের জন্য আমরা হিন্দ শিলিগুড়ি রেগুলার ফন্টটি ইউজ করব। এরপর টেক্সটের কালার পরিবর্তন করে হালকা সবুজ কালার করে দিলাম এবং টেক্সটটাকে কপি করে নিয়ে পরের লাইন অর্থাৎ খাঁটি সরিষার লেখাটি লিখে নিলাম। এটার জন্য হিন্দ শিলিগুড়ি বোল্ড ফন্টটি ইউজ করলাম। অনুরূপভাবে বাকি টেক্সটগুলিও আমি লিখে নিলাম। এরপরে আমরা সবগুলো টেক্সটের কালার পরিবর্তন করে নিব কালার টপার দিয়ে। আমি এখানে কালার টপার দিয়ে সবগুলো টেক্সটের কালার পরিবর্তন করে নিই। লেখাটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি লেখার সাইজগুলো চেক করে নিলাম এবং কিছুটা ছোট বড় করে দিলাম, যাতে দেখতে মানানসই হয়। এরপরে আমরা দেখতে পাই কোনো বিজ্ঞাপন অথবা পোস্টার ডিজাইনে আমাদের লেখা থাকে কল করুন অথবা যোগাযোগ করুন। আমরা এখানে যোগাযোগ করার জন্য একটি নাম্বার ডিজাইন করে বসিয়ে দিব। আমি ফন্টটা পরিবর্তন করে দিয়ে এটার কালার সাদা করে দিলাম, কিন্তু তারপরেও লেখাটি ফুটে উঠতেছে না, যার কারণে আমি এখানে 2টি শেপের ব্যবহার করেছি।
শেপটাকে টু ব্যাকে দিয়ে ফন্টটাকে উপরে নিয়ে আসলাম যাতে লেখাগুলো ফুটে ওঠে। এখন লক্ষ্য করুন শেপের উপর টেক্সটটা বসানোর কারণে পোস্টারের সঙ্গে মানানসই হয়েছে এবং ফুটে উঠেছে। এরপরেও নিচের দিকে খেয়াল করুন, আমার মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা এখনও মানানসই হচ্ছে না পোস্টার ডিজাইনের সঙ্গে। এই জন্য আগে যে আমরা গ্রেডিয়েন্ট শেপ ব্যবহার করেছিলাম এই শেপটাকে আরও একটু কপি করে নিয়ে অপাসিটি একদমই কমিয়ে দিলাম। দেখুন এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডটি আরও কুয়াশার মতো হয়ে হালকা হয়ে গেছে। এখন ডিজাইনটি ফুটে উঠেছে ব্যাকগ্রাউন্ডের উপর। আমার কাছে মনে হচ্ছে এখানে কিছু সরিষা পাতা দিলে ডিজাইনটা আরও ফুটে উঠত। এই কারণে আমি একটি সরিষা পাতার পিএনজি ডিজাইনের মধ্যে বসিয়ে দিলাম। দেখুন আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা কত সহজেই একটি অল্প সময়ের মধ্যে মোবাইল ফোন দিয়ে পোস্টার ডিজাইন তৈরি করে ফেললাম। এই ধরনের আরও টিউটোরিয়াল ভিডিও পেতে চোখ রাখুন মাসুমা আর্ট গ্যালারিতে। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সুস্থ থাকুন, চোখ রাখুন আমাদের চ্যানেলে।